আপনাদের সকলকে বলি, আমি 365 দিন এখানে থাকি। আমার ধর্ম, কর্ম, বর্ণ, আন্দোলন সবকিছুই ভবানীপুরকে ঘিরে। আমি ছোট্টবেলা থেকে এখানেই আছি, এখানেই থাকি, এখান থেকেই আমার সবকিছু। এবং তাই ভবানীপুরের মানুষদের আমার ধন্যবাদ, আমার নমস্কার, আমার সালাম, আমার জয় জিনেন্দ্র, ভালছু বলে, সত শ্রী আকালজি বলে সবাইকে নমস্কার নমস্তে জানিয়ে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার নমিনেশন যেমন ফাইল করলাম, আমি চাই আমার ভবানীপুর কেন্দ্রের সাথে সাথে 294টা কেন্দ্রেই আমাদের তৃণমূল কংগ্রেস এবং জোড়া ফুল তাদের প্রত্যেকটা প্রার্থীকে ভোট দেওয়ার জন্য আমি বাংলার মানুষকে অভিনন্দন জানাবো। কারণ সরকার আমরাই গড়ব। আমাকে আজকেও প্রোগ্রামে যেতে হবে, এখান থেকে বেরিয়ে আমি বাড়ি হয়ে আরামবাগ গোঘাটের ওখানে প্রোগ্রাম আছে, বলাগড় পান্ডুয়ার ওখানে প্রোগ্রাম আছে, দুটো একসাথে, মানে বর্ডারে শ্রীরামপুরেও প্রোগ্রাম আছে। আমি করে ফিরবো, কালকে আবার প্রোগ্রাম আছে, রেগুলার আছে, এখন চলবে, কোনো অসুবিধা নেই। আপনারা সকলে ভালো থাকুন, গরমে শরীরে যত্ন নেবেন এবং ঝড় জল বর্ষা সবকিছুই থাকবে, সকলে তার মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সকলের জন্য অনেক অনেক শুভনন্দন, শুভ কামনা। আমি মনে দুঃখ নিয়ে করছি, কারণ এত নাম বাদ দিয়েছে মানুষের। আমরা এখনো বলবো, এটা সুপ্রিম কোর্টেরই অর্ডার ছিল। 32 লক্ষ নাম উঠেছে 1,20,00,000-এর মধ্যে, সেটাও আমার কোর্টে কেস করার জন্য। বাদ বাকি 58 লাখ খোলাই হয়নি, তার মধ্যে কিছু বাদ হতে পারে যারা ডুপ্লিকেট ভোটার বা মৃত ভোটার। বাদ বাকি এমনকি অ্যাডজুডিকেশনে যে 27 লাখ কয়েক হাজার বাকি আছে, 50,000 60,000-এর মতো, তাদের ভোটাধিকার দেওয়া উচিত বলে আমি মনে করি। পরে নাম তুলে কি হবে, তারা তো ভোটটা দিতে পারবে না। সুতরাং এটা তো সুপ্রিম কোর্টেরই অর্ডার ছিল, যারা অ্যাডজুডিকেশন আছে তারা জেনুইন ভোটার এবং তাদের ভোটটা তোলা উচিত। এটা সুপ্রিম কোর্টই বলেছিল যে তারা ট্রিব্যুনালে বাদবাকি লোকেরা যাবেন এবং ট্রিব্যুনালে সেটেলড হবে। তাহলে ফ্রোজেন করে দেওয়ার মানেটা কি, এটা আমার মাথায় ঢুকছে না। আমরা এটা নিয়ে আবার যাব, আবার বিচার চাইব।